নষ্ট অপবিত্র মেয়ে কোনেকার। তোকে না কইছি তুই আমার সংসারের কোনো কাজে হাত দিব না। আমার এই কাজগুলি করলো কে? তুই আমার সংসারে যেই জিনিস ধরবো সেই জিনিসগুলো অপবিত্র হয়ে যাবে। ভাইয়া রাতুলের বাড়ি কোনটা? সামনে মোড় পার হয় প্রথম বাড়িটা হিসাব করতে পারি। ঠিক আছে ভাই, ধন্যবাদ। হাই আল্লাহ, হাতের থেকে এভাবে পাতিল কেন পড়ে যাবে? কেন জানি আজকে সকাল থেকে চোখটাও লাভ পারছে, আবার হাতের থেকে পাতিলও পড়ে গেল। না জানি সংসারে আবার নতুন করে কোন বিপদ আসে। আল্লাহ, তুমি এই সংসারে কোনো বিপদ দিও না। বাসায় কেউ আছেন? বাসায় কেউ নাই? কিটা? এটা কি রাতুলের বাড়ি? ও হয়, এটা রাতুলের বাড়ি। কিভাবে যে আপনাকে বলি। কি হয়েছে? রাতুল তো রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। না, রাতুল, এটি আমি বিশ্বাস করিনি। আমার সওয়াল মরতে পারে না। আমার রাতুলের কি হয়েছে? আমি আমার রাতুলের মুখ দেখবো। না না না, আপনি মুখ দেখেন না, মুখ দেখলে আপনার একটু সমস্যা হবে। কিসের জন্য সমস্যা হবে? আমার বেটার লাশ, আমি আমার বেটার মুখ দেখবো? তুমি আমার ঠেকায় না। রাতুল অ্যাক্সিডেন্ট করে মুখ থেতলে গেছে, আপনি দেখে সহ্য করতে পারবেন না। না না, আমি সহ্য করতে পারবো। শোনেন, আপনার ছেলে যে রোড অ্যাক্সিডেন্টে মানে মুখটা একেবারে থেতলে গেছে, আমরা নিজেরাই দেখি আমাদের ভিতর যে এমন একটা ভাব হয়েছে, এত কষ্ট লাগতেছে। আপনি মা হয়ে কিভাবে সহ্য করেন? আপনি সহ্য করতে পারবেন না। এই ভাই ধরো তো, নামায় দেই লাশটা। আপনি একটু ফাঁকে যান তো, একটু 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 সরেন তো। ধরো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইস, ইস, আমি আসি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, যাও। ধৈর্য ধরেন, কি করবেন এখন? আল্লাহ যদি নিয়ে যায় সেটাতে কেউ আর রক্ষা করতে পারে না। আমা, কি হয়েছে? এটা কার লাশ? এটা আমার বেটার রাতুলের লাশ। রাতুল, রাতুলে কি হয়েছে? রাতুল, রাতুল তোমার কি হয়েছে? শুবো না, তুই একদম আমার বেটার শুবো না। আর শুধু তোর কারণে আমার ভালো বেটা বাড়িতে বাইর হয়ে গেল আর লাশ হয়ে ফেরত আসলো। শুধু তোর কারণে, তোর মতো অলক্ষী অপয়ের কারণে আমার বেটাটা লাশ হয়ে গেল। তুই কি জানিস পৃথিবীতে সবচেয়ে ভারী জিনিস কি? সবচেয়ে ভারী জিনিস হলো মায়ের কোলে সন্তানের লাশ। আমার সন্তানটা লাশ হয়ে আমার কোলে ফিরে আসলো।
শুধুমাত্র তোর জন্যে, শুধুমাত্র তোর জন্যে আমার সন্তান লাশ হয়ে আমার কোলে ফিরে আসলো। আমি কেমনি করে সহ্য করবো? দেখুন, আপনারা কান্নাকাটি করবেন না। মানুষ মরে গেলে বেশি সময় দেরি করতে নাই। আমি লোকজন রেখে জানাজার ব্যবস্থাটা করি। কি হয়েছে বৌমা? কি ব্যাপার? তুমি এরকম করে বমি করতেছো কিসের জন্য? কি হয়েছে তোমার? আম্মা, শুধু বমি না, আমার কিছুদিন যাবত মাথাও ঘোরায় আর এই সমস্ত খাবার গন্ধ লাগে। আমার কিছুই ভালো লাগে না। গন্ধ লাগে মানে? আবার বমিও করতেছো, মাথাও ঘোরাচ্ছে। বৌমা, লক্ষণ তোমার ভালো ঠেকতেছে না। দেখি, চোখ দেখি, জিব্বা বের করো। বৌমা, এইসব কি? তোমার পেটে বাচ্চা আসলো কোথায় থেকে? সি 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 বৌমা, তুমি তুমি কি করে পারলে এত বড় একটা নোংরা কাজ করতে? হ্যাঁ, আমার সওয়াল বাইছে নেই আর তুমি কিনা গর্ভবতী। আম্মা, বিশ্বাস করেন, আমার এই সন্তানের বাবা আপনার ছেলে রাতুল। মিথ্যা কথা কর জায়গা পাইস না তুই। হ্যাঁ, তুই কি মনে করেছিস তুই মিথ্যা কথা বানায় কবু আর আমি সেটি বিশ্বাস করব? আরে, তোর সন্তান হয় না দেখে আমার সওয়াল মনের দুঃখে আত্মহত্যা করেছে। আমার সওয়াল কতটা কষ্টে থাকতো একটা সন্তানের জন্য। ছোট ছোট বাচ্চা দেখলে আমার সওয়ালটা হামলে পড়তো তারে আদর করার জন্য। আর তুই কিনা আমার সওয়ালটা মরে যাওয়ার পরে করছিস তুই মা হবো না? এই, তুই যদি আগেই মা হবো, আমার সওয়াল না ঠিক ওই খুশির সংবাদ যা আমাকে দিত। তুই মিথ্যা কথা কর জায়গা পাইছিস, তাই না? কোন দিন পেট বাঁধাই লিয়ে এসে এখন তুই আমার সওয়ালের দোষ দিচ্ছিস না? ও, আমার বেটাটা মনে হয় মরে গেছে। ওই আম্মা, বিশ্বাস করেন, আমি যে মা হতে যাচ্ছি এই খবরটা আমি আপনার ছেলেকে দিয়েছিলাম। খবরদার, আর একটা মিথ্যা কথা কব না। তুই আমার সওয়ালে খবর দিল আর আমার সওয়াল আমার কবি না। আরে, তুই মা হতে পারিসনি দেখেই তো আমার সওয়ালটা মনের দুঃখে রাস্তায় গিয়ে আত্মহত্যা করলো। আরে, আজ তোর জন্যে, তোর মতো অলক্ষীর জন্যে আমার সন্তানটা অসময়ে মরে গেল। আর মায়ের কোলে সন্তানের লাশ দেখেছি আমি। তুই কি জানিস এই পৃথিবীর বুকে সবচেয়ে ভার জিনিস কি? আরে, তুই কি জানিস পৃথিবীর বুকে সবচেয়ে ভার হইল মায়ের কোলে সন্তানের লাশ। আর সেইটা শুধু হয়েছে একমাত্র তোর জন্যে। তুই তুই যদি মা হইতে পারতো তাহলে আমার সন্তানটা অকালে মরতো না, আমার সন্তানটা বেঁচে থাকতো। শোন, তোকে সাবধান করে দিচ্ছি, এই কথাটা যদি কোনাক্ষরে কেউ জানতে পারে তোর কিন্তু বিপদ আছে, কই দিলাম। আম্মা, আম্মা কেন আমার কথা বিশ্বাস করছে না? আল্লাহ, তুমি আমার সাথে কেন এমনটা করলে? এই সন্তানের জন্য আমরা বছরের পর বছর অপেক্ষা করেছি। আমাদের কত স্বপ্ন ছিল। আল্লাহ, তুমি কেন ওকে এই দুনিয়ার বুকে থেকে নিয়ে গেলা? ও কত খুশি হয়েছিল যে ওর সন্তান হবে, ওকে বাবা বলে ডাকবে। আল্লাহ, তুমি তার মনের আশা কেন পূরণ করলে না? মা, 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 সোহেল, মা, আমি বুঝতে পারি নাই ভাই আমাকে এভাবে
একা রেখে চলে যাবে। জানো ভাইয়ের এই খবর শোনার পরে আমি এক মুহূর্তে ওই দেশে কাজ করতে পারি না। মা, কেমন করে কি হয়ে গেল ভাইয়া, কেমন করে মারা গেল? আমার ভালো বেটাটা বাইরে হয়ে বাজারে গেল, জানি না কি হইল। ভেনালা তো কোনো যে রোড অ্যাক্সিডেন্ট করেছে, আমার সাবার লাশ হয়ে বাড়ি ফিরে আসলো। এই সব কিছু হয়েছে এই অলক্ষে বৌমার জন্যে। আমার সাবালটা একটা সন্তানের জন্য কত আয় হতাশ করতো। আমার মনে হয় কি, আমার বেটাটা ওই দুঃখেই মনে হয় মোটরের তলের মাথা দিয়েছে, নাহলে কিসের জন্য আমার সাবালের অ্যাক্সিডেন্ট হবে? না মা, আমার ভাইয়া ও অনেক শক্ত একজন মানুষ, আমার ভাইয়া আত্মহত্যা করতে পারে না। কিন্তু মা, আমি তো আমার অভিভাবক হারায় ফেললাম, এখন আমাকে কে আদর করবে, কে বলবে সোহেল তোর কোনো চিন্তা করার দরকার নেই, তুই শুধু মনোযোগ দিয়ে প্রবাসে কাজ কর, বাড়ির সমস্ত দায়িত্ব আমার। এই কথাটা কে বলবে মা? এই কথাটা আমাকে কে বলবে? আমরা তো সব কিছুই হারাই ফেললাম রে। সোহেল, তুই দেশে ফিরে আইছিস, হ্যাঁ তুই দেশেই থাক, আর প্রবাসে যাওয়ার দরকার নেই। আমি আমার এক বেটার লাশ দেখেছি, আরেক বেটার লাশ আমি দেখতে পারবো না রে। তুই আমার কাছে কাছে থাকবো, কোনো জায়গায় যাবো না। না, আমি আর প্রবাসে যাব না, এই দেশে আমার এখনো অনেক কাজ। ভাইয়ার কবর জিয়ারত করব, ভাইয়ার জন্য দোয়ার মাহফিলের আয়োজন করব, ভাইয়ার জন্য দোয়া করা ছাড়া তো আমার আর কোনো উপায় নেই। তাই কর, একটা দোয়ার মাহফিলের ব্যবস্থা কর। চল বেটা, চল। নষ্ট অপবিত্র মেয়ে কোনেকার, তোকে না কইছি তুই আমার সংসারের কোনো কাজে হাত দিব না। আমার এই কাজগুলি করলো কে? তুই আমার সংসারে যেই জিনিস ধরবো সেই জিনিসগুলি অপবিত্র হয়ে যাবে। আম্মা, এটা আপনি কেমন কথা বলছেন? আর আমি আপনাকে কতবার বলবো যে আমার গর্ভের সন্তানের বাবা আপনারই ছেলে, আপনি কেন আমার কথা বিশ্বাস করছেন না? এই আবার আবার মিথ্যা কথা করছিস? আমার সওয়াল মরে গেছে আর এখন তুই আমাকে করছিস যে এই সন্তান আমার সওয়ালের। তুই মিথ্যা কথা করলেও আমি সেটা বিশ্বাস করবো, সেটা বিশ্বাস করা লাগবে। নষ্টা মেয়ে কোথাকার। মা, আমাকে নষ্ট বলবেন না, আপনার দোহাই লাগে। আপনি তো আমাকে ভালো জানেন যে আমি যদি নষ্ট হতাম তাহলে আল্লাহ যে আমাদের এত বছর সন্তানাদি দেয় নাই, এর ভেতরে আমি যে কোনো কিছু করে ফেলতাম। কিন্তু কখনো কি দেখেছেন কোনো পরপুরুষের সঙ্গে আমাকে কথা বলতে, না পরপুরুষের দিকে তাকাতে? বিশ্বাস করেন আম্মা, আমি খারাপ কিছুই করিনি। আর আমার এই গর্ভের সন্তান আপনাদেরই বংশের প্রদীপ। আমার এই বংশের প্রদীপ, তুই আবার মিথ্যা কথা করছিস? তুমি এগুলো কি করছো? ভাবিকে এরকম নির্যাতন করছো কেন? সোহেল রে, তুই জানিস না তোর ভাবি কি করে বেড়াচ্ছে? সি 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 সি, এই বইয়ের জন্য সমাজে আমি মুখ দেখাতে পারতেছি না। তুই কি জানিস যে তোর ভাবি কি করে বেড়ায়? তোর ভাবির চরিত্র খারাপ, তোর ভাবি নষ্ট চরিত্রের মেয়ে, বেহায়ের দুশ্চরিত্র কোথাকার। ও বিভিন্ন ছেলেদের সাথে নোংরামি করে বেড়ায়। তুই কি জানিস বাজার যে ওর চরিত্র খারাপ, ওর নষ্ট চরিত্রের মেয়ে? তুই কি জানিস সোহেল, ও গর্ভবতী, অন্য ছেলের সাথে নোংরামি করে ও গর্ভবতী হয়েছে। শোন সোহেল, তোকে আমি কই দিচ্ছি, এই রকম বউ কিন্তু আমি বাড়িতে রাখবো না। এক কিন্তু তুই দিনে মানের ভিতরে এই বাড়ির থেকে তাড়াবো, নাহলে কিন্তু ও কমে জানি শেষ করে দেব। ভাবে কেউ জানুক আর না জানুক, আমি তো জানি যে তোমার গর্ভে যে সন্তান তার বাবা আমারই বড় ভাই।
কিন্তু সোহেল, মা তো এই কথাটা বিশ্বাস করে না। দেখো, তুমি বিশ্বাস করেছো, কিন্তু আমি মাকে কিছুতেই বোঝাতে পারছি না যে এই সন্তানের বাবা তারই ছেলে। ভাবি, তুমি কোনো চিন্তা করো না। আমার ভাইটা সবেমাত্র মারা গেছে। ভাইয়ের শোকে মা কেটে উঠতে পারেনি, তার মধ্যেই তুমি এমন একটা খবর দিছো, এই জন্য হয়তো বা মা মেনে নিতে পারছে না। দেখো, মা একদিন ঠিকই মেনে নেবে। তুমি ভিতরে চলো, আমি মাকে বোঝাবো। তাই যেন হয় ভাই। চলো ভিতরে চলো। আরে সোহেল, কি হয়েছে? ছাড়ো। ভাবি, তোমার সাথে আমার মেলা কথা আছে। আচ্ছা সোহেল, কথা কি বাড়ির ভেতরে বলা যায় না? তুমি আমাকে এই বাগানে কেন ডেকে আনলা? শোনো ভাবি, সব কথা বাড়ির ভিতরে বলা যায় না, কিন্তু কথাটা যে আমি তোমাকে কিভাবে বলি আমি বুঝতে পারতেছি না। আরে বলো, কোনো সমস্যা নাই। ভাবি, আমি তোমার এবং তোমার সন্তানের দায়িত্ব নিতে চাই। আমি তোমাকে বিয়ে করতে চাই। কি সোহেল, তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। আমি মাকে অনেক বোঝানোর চেষ্টা করছি যে দেখো মা, এটা আমার ভাইয়ের সন্তান, ভাবির গর্ভে যে সন্তান, এর পিতা আমার ভাই। কিন্তু মা কোনোভাবেই মেনে নেবে না। মা যে করেই হোক তোমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিবে। মা এখনো মনে মনে ভাবে যে আমার ভাইয়ের মৃত্যুর জন্য তুমিই দায়ী। তোমার কারণে মা সন্তান হারাইছে, তোমাকে কখনো এই বাড়িতে থাকতে দিবে না। আর আমি চাই আমার ভাইয়ের সন্তান এই পৃথিবীতে আসুক, এই পৃথিবীর আলো দেখুক। তাই আমি সিদ্ধান্ত নিছি, আমি তোমাকে বিয়ে করতে চাই। দেখো সোহেল, এটা তোমার একার সিদ্ধান্ত না। আর তোমার মা মানলো কি মানলো না সেটা আমি দেখব না। আমি তো জানি যে আমার সন্তানের বাবাকে। আর তুমি কি বলছো আমি তোমাকে বিয়ে করব? আরে, আমি তোমার ভাইয়ের স্মৃতি এখনো মন থেকে মুছতে পারিনি, আর কোনোদিনও পারবো না। আমি তোমার ভাইকে মন প্রাণ উজাড় করে ভালোবেসেছি, আর আমি ওর শেষ স্মৃতিটুকু নিয়ে সারা জীবন এভাবেই কাটিয়ে দেব। আমি বিয়ে করতে পারবো না তোমাকে। ভাবে, বিশ্বাস করো, শুধু আমার ভাইয়ের স্মৃতিটাকে বাঁচিয়ে রাখার জন্য আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি যদি তোমাকে বিয়ে না করি তাহলে তোমার সন্তানের পৃথিবীর আলো দেখতে পারবে না। আর তুমি কি পরিচয় দিবে তার? সবাই তোমাকে চিচি করবে, সবাই এই সন্তানকে যারও সন্তান বলবে। আমি সেটা সহ্য করতে পারবো না। তাই প্লিজ ভাবি, আমার প্রস্তাবে তুমি রাজি হয়ে যাও। দেখো সোহেল, আমি তোমাকে নিজের ছোট ভাইয়ের মতো দেখি। আমি কখনোই পারবো না তোমার সঙ্গে সংসার করতে, কারণ আমি যদি তোমাকে বিয়ে করি, তোমার ভাইয়ের এই ভালোবাসার ফলের সঙ্গে আমার বেইমানি করা হবে। আর যাই তাই, আমি আমার ভালোবাসাকে কখনো ছোট করে তার সাথে আমি বেইমানি করতে পারবো না। তাই তোমার কাছে আমার একটা অনুরোধ, দেখো ভাই, তুমি আমাকে আর কখনো এই বিয়ের কথা বলবা না, কারণ আমি তোমাকে কোনো দিনও বিয়ে করব না। তাই তুমি আমাকে আর এসব কথা কখনোই বলবা না। ভাবি, ভাবি, আসলে তোমাকে বিয়ে করার উদ্দেশ্য আমারও ছিল না। আমিও তোমাকে বিয়ে করতে চাই না। কিন্তু আমি যদি তোমাকে বিয়ে না করি তাহলে তোমার গর্ভে যে সন্তান, সে সন্তান আমি বাঁচাইতে পারবো না, এই পৃথিবীর আলো দেখাইতে পারবো না। তাই তোমাকে আমি বিয়ে করতে চাইছিলাম। যে করেই হোক তোমার ওই সন্তানকে আমি পৃথিবীর আলো দেখাবোই, পৃথিবীর আলো দেখাবো। যা যা করছি। এই, তোর জন্য আমি এক সন্তানের লাশ কোলে নিছি, তুই কি ভাবছিস আরেক সন্তানের লাশ আমার কোলে দেব? আমি সেটা হইতে দেব না। এই মুহূর্তে এই বাড়ি থেকে বের হয়ে যা। ধর। আপনি এসব কি বলছেন? আমার জন্য আপনি আরেক সন্তানের লাশ কোলে নেবেন? এসবের মানে কি আম্মা? ও, তুই এখনো বুঝতে পারিসনি? আরে, তুই কি ভাবিছিস তুই যেই প্ল্যানটা করতেছিস আমি কিছুই টের পাইনি? ভুলে গেছিস তুই তুই সোহেলের সাথে কি করছিস? আমি কিন্তু কিচ্ছু বলিনি, আমি নিজের চোখে আমি সব কিছু দেখছি। শোন বৌমা, তোকে আমি ভালোই ভালোই করছি, এই বাড়িতে বাইর হয়ে যা, না হলে এই যে তুই সোহেলে পুষকাচ্ছিস না, এইটা কিন্তু আমি মাইনে নেব না। তাই তো আমি কই, আমার সোহেল আমার হয়ে দুটো কথা কওয়া বাদ দিয়ে তোর পক্ষে কিসের জন্য কথা কয়?
সব কথা বাদ, বাইর হ, যা এই মুহূর্তে এবার থেকে চলে যা। মা, তোমাকে আমি কতবার বোঝানোর চেষ্টা করছি যে ভাবিকে এই বাড়ি থেকে বের করা যাবে না, কারণ শোন- ভাবির গর্বে এই বাড়ির প্রদীপ, এই বংশের প্রদীপ। শোন সোহেল, তুই যে কিসের জন্য তোর ভাবির পক্ষ নিয়ে কথা বলিস সেটা আমি খুব ভালো করেই জানি। আমি না তোদের দুজনের কথাবার্তা সব শুনতে পাইছি। মা, মানুষ অনেক সময় নিজের চোখে যেটা দেখে সেটা ভুল দেখে, নিজের কানে যেটা শোনে সেটাও ভুল শোনে। আমি কথাটা তোমাকে বলতে চাইনি, কিন্তু আজ বলতে বাধ্য হচ্ছি। ভাবির গর্ভে যে সন্তান সেটা আমার ভাইয়ের সন্তান, আর সেটা আমি কিভাবে জানি সেটা তুমি শুনতে চাও? আমি কিভাবে জানি? তাহলে শোনো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছো? হ্যাঁ ভাই সোহেল, ভালো আছি। তুই কিরকম আছিস? ভাইয়া আমিও ভালো আছি। আজকে না আমার খুব খুশির দিন, আর এই খুশি সংবাদটা আমি প্রথম তোকে জানাচ্ছি। কি বলো ভাইয়া, কি হয়েছে? তুমি এত খুশি কি কারণে? কি বলবো, আমি না বাবা হতে যাচ্ছি। কি বলো ভাইয়া, এটা তো সত্যিই খুশির খবর। ভাইয়া সবাইকে মিষ্টি খাওয়াইছো? মাকে বলছো? আরে না, বাসার কেউ তো জানেই না, আমি তোকে প্রথম জানালাম, বুঝছিস? আমি তো শুনলাম একটু আগে। কি বলো ভাইয়া, আমার না অনেক খুশি লাগতেছে। আমার মনে হচ্ছে কি আমি প্রবাস থেকে এখনই বাড়িতে চলে আসি। তাই না? আচ্ছা শোন, আমি না এখন বাজারে যাচ্ছি, বাজার থেকে মিষ্টি কিনে নিয়ে মাকে প্রথমে খাওয়ায়ে তারপরে হচ্ছে আমি মাকে সংবাদটা দেবো। ভাইয়া তোমার কাছে কি টাকা আছে? না আমি টাকা পাঠাই দেবো। মিষ্টি কিন্তু 1-2 কেজি আনলে হবে না, অনেক মিষ্টি আনতে হবে। আরে ধুর বুকা, আজকে একটা খুশির দিন, তোর টাকা দিতে হবে? আমি আমি এতটাও অপারক না যে আমার কাছে টাকা থাকবে না, তুই চিন্তা করিস না ভাই। আচ্ছা ভাই, তাহলে বাজারে যাও, মিষ্টি এনে মাকে খাওয়াও। আমি একটু ডিউটিতে ঢুকবো তো এখন। আচ্ছা ভাই, আমি রাখি তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাই, বাজারে যাই, বাজার থেকে মিষ্টি কিনে নিয়ে এসে বাড়ির সবাইকে, শুধু বাড়ির কে, পাড়ার সবাইকে আমি আজকে মিষ্টি খাওয়াবো। এই খুশির সংবাদটা সর্বপ্রথম ভাই আমাকে ফোন করে বলে। আমি ভাইকে বলছিলাম তুমি মাকে বলছো? ভাইয়া বলছিল না, আগে বাজারে যাব, মিষ্টি কিনবো, মাকে মিষ্টি খাওয়াবো, তারপরে বলবো যে আমি বাবা হতে চলছি। কিন্তু ভাইয়ার আর মিষ্টি কিনে বাড়িতে আসার সৌভাগ্য হয়নি। কিন্তু তোমাকে আমি অনেকবার বোঝানোর চেষ্টা করছি এই সন্তান আমার ভাইয়ের, কিন্তু কিছুতেই তুমি বুঝতে চাও না। তুমি বারবার একটাই অভিযোগ করছো, আমার ভাইয়ের মৃত্যুর জন্য ভাবি দায়ী। না, আমার ভাইয়ের মৃত্যুর জন্য ভাবি দায়ী নয়, আমার ভাইয়ের মৃত্যুর জন্য আমি দায়ী। তুই দায়ী মানে? তুই এসব কি করছিস যে তুই দায়ী? হ্যাঁ মা, আমি দায়ী। আমার বড় একটা অসুখ হয়, তারপর আমরা ডাক্তারের কাছে যাই, তারপরে কি হয় তুমি জানতে চাও? আমাদের সঙ্গে কি ঘটে? আমি তো কিছুই জানি না, তুই তো আমার কোনো সময় কইসনি। কি হয়েছিল রে বাজান, তুই আমাকে সব খুলে কর। তাহলে শোনো। ভাইয়া আমি মনে হয় আরো আসবো না। তোর পাগল, তুই কাঁদতেছিস কি জন্যে? তোর বড় ভাই তো এখনো বেঁচে আছে। না ভাইয়া, ডাক্তার তো বলেছে আমার একটা কিডনি ড্যামেজ হয়ে গেছে, আমি আর বেশি দিন বাঁচবো না। তোর বোকা, আমি আছি কি জন্যে? আমি তোর বড় ভাই, এখনো বেঁচে আছি। সেই ছোট্টবেলা থেকে তোকে আমি লালন পালন করে আসতেছি। আরে বাবা তো মারা গেছে আমি সেই ছোট্ট থাকতে। আমি তোর বাবা, আমি তোর বড় ভাই। শোন, তো বাঁচাতে হলে না, আমি দরকার হলে আমার একটা কিডনি তোকে দিয়ে দেবো ভাই, তুই চিন্তা করিস না, আমি আমার একটা কিডনি তোকে দিয়ে দেবো। না ভাই, আমি তোমার কিডনি নিতে পারবো না। তুমি তো কঠোর পরিশ্রম করো, আর তুমি যদি অসুস্থ হয়ে যাও তাহলে আমাদের সংসার চলবে কিভাবে? মা, ভাবি ওরা শুনলে অনেক কষ্ট পাবে। না ভাই, আমি তোমার কিডনি নিতে পারবো না, আমাকে তুমি ক্ষমা করে দিও। তোর বোকা, তুই, তোর যদি কিছু হয়ে যায় আমি কাকে নিয়ে বাঁচবো ক? আমি কাকে নিয়ে বাঁচবো? তুই যে আমার ভাই,
শোন ভাই, তুই আর অমত করিস না। আমার আমার একটা কিডনি তোকে আমি দিয়ে দেবো। তবে একটা কথা শোন, তুই না এই কথাটা কাউকেই বলবি না। মা, তোর ভাবি, এমনকি কোনো ব্যক্তিকেই তুই এই কথাটা বলতে পারবি না। না ভাই, তোমার যদি কিছু হয়ে যায় আমি ভাবিকে কি জবাব দেব, মাকে কি জবাব দেব? তুমি যদি আমাকে কিডনি দাও তাহলে সবাইকে বলেই দাও। না রে ভাই, না। আমি যদি সবাইকে বলে দেই তাহলে সবাই তোকে না স্বার্থপর ভাববে। হ্যাঁ, আমি চাই না আমার এই ছোটো ভাইটাকে সবাই স্বার্থপর ভাবুক। ভাই, আমি আমি তোর বড় ভাই হয়ে তোকে এটা আমি অনুরোধ না, তোকে এটা আমি আদেশ করতেছি। আমি যেটা বলবো সেটাই ফাইনাল। তুই আর একটা কথা বলবি না। চল বাড়িতে চল। না ভাই, তোমার অনুরোধ আমি রাখতে পারবো না। আমি তোমার কিডনি নিতে পারবো না। তোর আমার দিব্যি থাকলো, তুই যদি আমার কথা মতো না চলিস তাহলে তাহলে তুই আমার মরা মুখ দেখবি। না ভাই, তুমি এ কথা বলো না। আমি তোমার মরা মুখ দেখতে পারবো না। সেদিন আমার ভাই আমাকে কিডনি দেয়, আর কিডনি দেওয়ার কারণে ভাই অনেক দুর্বল হয়ে যায়। আমি ভাইকে বারবার বলি, ভাই এই কথাগুলো পরিবারকে জানানো উচিত, ভাবিকে জানানো উচিত, মাকে জানানো উচিত। কিন্তু ভাইয়া বলছিল এই কথা যদি মাকে বলি, তোর ভাবিকে বলি, কেউ রাজি হবে না। আমি ভাইয়াকে বলেছিলাম তোমার কিডনি আমি নিতে পারবো না, কিন্তু ভাই আমাকে দিব্যি দিয়েছিল, এই জন্য আমিও না করতে পারিনি। ভাই আমাকে কিডনি দেওয়ার পরে অনেক দুর্বল হয়ে যায়। ভাইয়া মাঝে মাঝেই অসুস্থ হয়ে পড়তো, মাথা ঘুরে পড়ে যাইতো। কিন্তু ভাইয়া সেদিনও মাথা ঘুরে পড়ে যায়, আর একটা গাড়ি এসে ভাইয়াকে চাপা দেয়, ভাইয়া মারা যায়। কিন্তু তুমি ভাবছো এই মৃত্যুর জন্য ভাবি দায়ী? না, এই মৃত্যুর জন্য আমি দায়ী। আমি দায়ী, আমার ভাইয়াকে আমি খুন করছি। সেদিন যদি ভাই আমাকে কিডনি না দিত হয়তো আমি মারা যাইতাম, কিন্তু আমার ভাইয়াটা তো বেঁচে থাকতো। যে ভাইয়া আমাকে কখনোই বাবার অভাব বুঝতে দেয়নি, বাবার মতো করে আমাকে মানুষ করছে, আদর করছে, ভালোবাসা দিতে, সেই ভাইয়ার মৃত্যুর খবর শুনে আমি তাড়াহুড়া করে দেশে চলে আসি। কিন্তু আমি এসে দেখি তুমি আমার ভাবিকে দিনের পর দিন খালি অত্যাচার করছো, নির্যাতন করছো। আমি এই জন্য ভাবিকেও বলি আমি ভাবিকে বিয়ে করতে চাই, তার সন্তানের দায়িত্ব নিতে চাই। কিন্তু ভাবি রাজি হয়নি। ভাবি ভাইয়ার ভালোবাসাটুকু নিয়ে, ভাইয়ার স্মৃতিটুকু নিয়ে সারা জীবন থাকতে চায়। আর তুমি সেই ভাবিকে বাড়ি থেকে বের করে দিতে চাচ্ছ। তুমি চাইলেও এটা আমি করতে দিতে পারবো না। তুমি যদি চাও এই বাড়ি থেকে ভাবিকে বের করে দিবা, কিন্তু আমি দিতে দিব না। আমি ভাবিকে এই বাড়িতেই রাখবো। বাজান রে, আমি তো এত কিছু জানিনি। আমার রাতুল এত কিছু করছে। বৌমা, তুমি আমার ক্ষমা করে দাও। আমি যা করছি সব না জানে না বুঝে অনেক পাপের কথা তোমার কইছি। মারে, আমার সোহেল তোমাকে যেই প্রস্তাব দিয়েছে তুমি তাতে রাজি হয়ে যাও। আমার তাতে সম্মতি আছে। আমি চাই তুমি আমার বাড়ির বউ হয়েই থাকো। তোমাকে এই সাদা শাড়ি পরায় আমি আর দেখতে পারবো না। ভাবি, আমি কোনোদিনও তোমার কাছে স্বামীর অধিকার নিয়ে দাঁড়াবো না, কিন্তু এই বাড়িতে যে আসবে সবাই তাকে এতিম বলে আঙুল তুলবে, খারাপ দৃষ্টিতে কথা বলবে, খারাপ খারাপ কথা বলবে, সেটা আমি মেনে নিতে পারবো না। তাই আমি ওর পিতৃ পরিচয়টুকুই শুধু দিতে চাই, আর কিছু না। আম্মা, আপনিও যখন আপনার নিজের ভুল বুঝছেন, আর সোহেলও যেহেতু চায় আমার সন্তানের বাবা হতে, এতে আমার আর কোনো আপত্তি নেই। সোহেল, একটা মোল্লা ডাক দে, আমরা আর এক মুহূর্ত দেরি করবো না।
এখন একটা মোল্লা ডাক দে, তোর বিয়েটা দিয়ে দে। ঠিক আছে মা, তুমি ভাবিকে নিয়ে ভিতরে যাও, আমি আসতেছি। যা, আর কিছু মিষ্টিও আনিস। ঠিক আছে মা। চলো।